এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল রিব, যে লম্বা দিকের যে রিবটা এটা হলো লঙ্গিটিউডিনাল, এগুলো হচ্ছে ট্রানভার্স রিব। তাহলে ট্রানভার্স রিবের একটা স্পেসিং আছে না? এই টেস্টটাতে 3টা রিবার নেওয়া হয়েছিল, সেম কম্প্রেসিভ স্ট্রেংথের কংক্রিট ব্যবহার করে 3টা টাইপের রিবার দিয়ে একটা স্ট্যান্ডার্ড সাইজের বিম কাস্টিং করা হয়েছিল, বুঝতে পারছো? এবং বিমটাকে টেস্ট করা হয়েছিল। এখন 3টা রিবার কি, একটা হচ্ছে প্লেন বার, আর ডিফর্ম বারের 2টা ক্যাটাগরি। একটা হচ্ছে এই রিবের স্পেসিং গুলো একটু বাড়াইছে, আর আরেকটাতে হচ্ছে যে নর্মাল আমার হাতে যেরকম দেখতেছো এইরকম স্পেসিং, মানে মিনিমাম যে স্ট্যান্ডার্ড স্পেসিং। তো ওই 3টা বিম বানানোর পরে ধরো যে এরকম বিম বানানো হয়েছে কংক্রিটের, এই আলাদা 3টা রিবার ইউজ করে সেম কম্প্রেসিভ স্ট্রেংথের, মানে মিক্স ডিজাইনটা সেম ছিল 3টারই, এবং 3টাকে সেম ভাবে টিউরিং করে যে টেস্ট চালানো হয়েছে, মানে ওইটার উপরে লোড দিয়ে, যদিও বাস্তবে বিমের উপরে যেভাবে লোড পড়ে আমরা কিন্তু টেস্ট করার সময় সেরকম লোড দিতে পারি না। আমরা টেস্ট করার সময় কি করি, যে একটা কনসেন্ট্রেটেড লোড একটা জায়গাতে দিই। সেই রকম বিহেভিয়ারে কংক্রিটটা ফেল করছে, যে স্ট্রেংথে প্লেন বার যে স্ট্রেংথে ফেল করছে, আর ফুললি ডিফর্ম বার প্রায় তার 3 গুণ বেশি লোড নেওয়ার পরে ফেল করছে। জাস্ট খালি রডের এই ডিফরমেশনটা কংক্রিটকে প্রায় 3 গুণ শক্তি দিচ্ছে আমার আরসিসি স্ট্রাকচারটাকে, বুঝতে পারছো? আর এই যে মাঝখানের যেটা বললাম স্পেসিং বাড়ানো, এটা হচ্ছে ইন দ্য মিডল, তাদের মাঝামাঝি একটা জায়গাতে ছিল রাফলি।